আসসালামু আলাইকুম। আমি আসছি সাতক্ষীরা অঞ্চলের প্রত্যন্ত একটা গ্রামে, যেখানে চাষিরা তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে গ্রীষ্মকালীন টমেটো, যে সিজনে আমাদের দেশে টমেটোর খুব দাম থাকে, সেই একটা গ্রামে আসছি যেখানে কৃষক তাদের উৎপাদিত গ্রীষ্মকালীন টমেটো আপনারা দেখতেই পাচ্ছেন, থুকায় থুকায় ধরে আছে যে টমেটোগুলা। দেখেন, আমরা একসময় দেখতাম যে শুধুমাত্র সিজনেই টমেটো পাওয়া যেত, এখন দেখা যাচ্ছে বাজারে অসময়েও টমেটো পাওয়া যায়। সে কারণে আমার মনে হয়েছে যে চাষিরাও একটু দাম বেশি পায় এবং আমাদের পুষ্টির যোগানও দিয়ে থাকে। তো আসলে এটা অকল্পনীয় যে চাষি যে তার কষ্ট করে এতগুলো ফল ধরাইতে পারে, তার সুনির্দিষ্ট প্রমাণ এই দেখেন, সিজনে না অসময়েও যে এতগুলো করে টমেটো, বা সিজনের তুলনায় অসিজনেও এতগুলো এইভাবে টমেটো হয়, এইটাই তার প্রমাণস্বরূপ। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি আসি আমাদের যে চাষি ভাই এখানে চাষ করছেন তার কাছেই একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নামটা? আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই, আপনার এখানে কত শতাংশ জমি? আপনি 50% জমিতে আমি টমেটো চাষ করি। 50% জমিতে আপনি এই আবাদটা করছেন, তাই তো? আচ্ছা, তো আসলে এর আগে এই চাষটা শেখার আগে আপনারা কি করতেন? আমি অন্য ব্যবসা করতাম। অন্য ব্যবসা করতেন। তো আপনি কেন এই ফসলে যে অসময়ে টমেটো চাষ করতে হবে, এটা আপনার মাথায় কি করে আসলো, বা এটার প্রতি উদ্বুদ্ধ কেন হইলেন? এখন আমি তো কৃষকের ছেলে, সেই হিসাবে চিন্তা ভাবনা করলাম যে কৃষিতে এখন বর্তমান নতুন নতুন কোনো চাষ কি করলে আমি ডেভেলপ করতে পারবো। জি জি। সেই হিসাবে আমি বেছে নিলাম যে টমেটোকেই আমি চাষ বাদ দিয়ে টমেটোকে আমি প্রাধান্য দিলাম, দিয়ে প্রথম 20% জমিতে চাষ শুরু করি 6 বছর আগে। জি জি। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে বৃদ্ধি করতে করতে দেখা গেল এখন 50% জমিতে আমি চাষ করি। এবং আমার এই চাষে আমি যখন 20% জমিতে এই প্রথম এইখানে নিয়ে আসি, জি জি, পরবর্তীতে এখন আমার মনে হয় 6 থেকে 7 একর জমি আমার মাঠেই এই টমেটো চাষে আমার দেখি তারা আকৃষ্ট হয়ে, তারা উদ্বুদ্ধ হয়ে, আপনি নতুন উদ্যোক্তা হিসাবে তারাও আপনার উদ্বুদ্ধ হয়ে তারাও মানে ডেভেলপ করেছে আর কি, সম্প্রসারণ করছে। হ্যাঁ, তো ধন্যবাদ। আসলে ভাই, এই চারাটা আপনারা কি নিজেরা করেন না কোথা থেকে নিয়ে আসেন? এর আগে আমি চারা নিজে করতাম, পরবর্তীতে দেখলাম যে ম্যাক্সিম, যশোরের ম্যাক্সিম কোম্পানির চারা 1000 চারা সর্বপ্রথম নিয়ে আমি চাষ শুরু করলাম। করার পরে দেখলাম যে আমার নিজের চারা সেই ম্যাক্সিমের চারাটার মান অনেকটা ভালো এবং রেজাল্টও ভালো। অর্থাৎ যশোর ম্যাগজিনের থেকে আপনি চারাটা নিয়ে আসছেন? হ্যাঁ, সেখান থেকে আমি আজ 5 বছর ম্যাক্সিমের সঙ্গে চারা নেই এবং আমার দ্বারা আরও অনেকে চারা আমি ম্যাক্সিমের দেই এবং তারাও মোটামুটি, মানে আপনি আপনার দেখা দেখে আপনার কাছে অনেক চাষি ভাইরা তারা বলে যে ভাই আমার ওইখান থেকে চারা এনে দাও। তো সেই সাথে আপনি আপনার সঙ্গে আরো 4-5 জনের চারা এনে দেন। ধন্যবাদ। তো আসলে ভাই, এইবার আপনি কি পরিমাণ, মানে কেমন আশা করতেছেন যেখানে ফলন হবে বলে আশা করি আমরা, বা আপনি আশা করতেছেন? এই বছর, গত বছর তো মনে হয় আমার বেশ ভালো একটা প্রজেক্টটা খুব ভালোই ছিল। জি জি, আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালোই হবে। আচ্ছা ভাই, আপনি আমাকে আরেকটা কথা বলেন, এটা কি গ্রীষ্মকালীন টমেটো চাষ করার জন্য কি আলাদা কোনো কলা কৌশল আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আলাদা কলা কৌশলী বলতে এখানে একটু ওই দেখাশুনো করা লাগে, এটাই হলো সবচেয়ে বড় কথা। এক কথায় পরিচর্যাটা একটু বেশি করা লাগে। হ্যাঁ, যে রোদ বৃষ্টি ঝড় এসব উপেক্ষা করেই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে কখন কোন কি কীটনাশক দিতে হবে, কখন কোন সার দিতে হবে, কখন পানি দিতে হবে। জি জি, এইটা হলো মানে প্রশিক্ষণ। শীতের সময় যে আমরা আমাদের অঞ্চলে দেখছি যে টমেটো করে, তো এরকম পলিথিন দেয় না, এই আসলে পলিথিন দেওয়ার কারণটা কি? পলিথিন দেওয়ার কারণ হলো এই টমেটো তো আসলে গ্রীষ্মকালের ফল না, এটা তো শীতকালে বর্ষা হয় না, ওই সময় তৈরি হয়। কিন্তু আমরা তো
গ্রীষ্মকালে এটা করে যেতে এখানে বর্ষা ব্যাপক একটা বর্ষার প্রভাব থাকে আমাদের দেশে। মানে বর্ষার থেকে বৃষ্টি গাছে লাগলে গাছের ক্ষতি হয়। আচ্ছা, যার জন্য আমরা পলিথিন দিয়ে চাল দিয়ে করি। এক কথায় ফুলে যেনি পানি না পড়ে, যদি পানি পড়ে তাহলে আপনার এই ফল এইভাবে নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, এইভাবে এই ফলগুলো দাঁড়াবে না। না, শুধু এই কারণে আচ্ছা পলিথিন দেন, তাই তো? আচ্ছা, পলিথিনটা কি শীতের যে সময় আবহাওয়া আসে তখন কি সে খুলে দেওয়া হয়? হ্যাঁ, তখন তো অবশ্যই উঠাই দেয়। খুলে দিলে তখন আর কোনো সমস্যা হয় না, তখন আর ভালো হয়, তখন ভালো হয় পলি দিয়ে। আচ্ছা ভাই, এই পলিটা কি সাধারণ পলি? হ্যাঁ, সাধারণ। আচ্ছা, তো এই সাধারণ পলি দিয়ে তেনারা এক একটা বেডকে এইভাবে চাল দিয়ে থাকে। আমি দেখতে পাচ্ছি যে এইখানে আপনি কিছু ডাল কেটে দিয়েছেন, এর কারণ কি? এই যে ডালগুলো কেটে দিয়েছেন, এর কারণটা কি? কারণ হলো ওই ডাল এবং ওই পাতাগুলো অনেকটা বয়স হয়ে গেছে। জি জি, ওইগুলো পরিষ্কার করে দিলে গাছগুলো আবার নতুন নতুন শাখা পোশাকা ছাড়ে এবং তাতে ফলও ভালো হয়। আচ্ছা, আর ওইগুলো থাকলে বন জঙ্গল থাকলে পোকামাকড়ের আক্রমণও বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা, এই যে একটা গাছে কি পরিমাণ, মানে কত কেজি পর্যন্ত আপনারা ফল পায় আর কি? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা গাছ হিসাব করলে আমার মনে হয় জি 3 কেজিরও বেশি ফল আমরা একটা গাছ থেকে 3 কেজি প্লাস। এখন আপনারা কত টাকা করে পার কেজি বিক্রি করতেছেন টমেটো? 85 টাকা 90 টাকা বর্তমান। এর আগে আরো বেশি ছিল। হ্যাঁ, 115 টাকা, মানে সর্বোচ্চ 115 টাকা পর্যন্ত এই বছর গেছে। এখন একটু দাম কমছে বলে 85 টাকা করে বিক্রি। তো আলহামদুলিল্লাহ, একটা ভালো জিনিস জানলাম। 86 টাকা কেজি। গতকালকেও আপনি 86 টাকা। কত কেজি বিক্রি করছেন গতকাল? 100 কেজি। 100 কেজি বিক্রি করছেন। তারপরেও আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই পরিমাণ ফল এখানে আছে, এখনো আছে। আপনি যে এই চাষটা করছেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশের যেসব শিক্ষিত উদ্যোক্তা দেশে থেকে এর চেয়ে বেশি ইনকাম বা এইভাবে যদি চাষ করে তাহলে কি মানে তাদের ভাগ্যের উন্নয়ন হবে কিনা? অবশ্যই হবে। আমি তো সে কথা আগেই বললাম, আমি তো 20 শতাংশ জমিতে চাষ শুরু করেছি। আমার দেখি এখানে অন্তত 4-5 একর জমি এখন বর্তমান টমেটো চাষ হয় এবং প্রত্যেক বছর চাষ বাড়া ছাড়া কমে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই যদি তারা প্রফিট না পায় তাহলে তো চাষে আগ্রহী হবে না। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছর আমাদের এখান থেকে চাষি বাড়ে, কমে না। ভাই আরেকটা কথা, আপনি বললেন যে আপনি চারা নিয়ে আসছেন যশোর ম্যাগজিম এগ্রো থেকে। তো যশোর ম্যাগজিম এগ্রোর এনারা কি শুধু চারা বিক্রি করে শেষ করে, নাকি আরো কোনো মানে পরামর্শ বা আপনাদের এসে ক্ষেত দেখা? না, এরা চারা দেওয়ার পরে ম্যাগজিম কোম্পানি খোঁজ নেয় যে চারা পোতার পরে কি দিতে হবে এবং এর পরবর্তীতে ট্রিটমেন্ট কিভাবে করতে হবে, বা এসি তারা দেখেও যায় যে 2-3 বার ফিরে এসি, সিজনে 2-3 বার ফিরে এসি দেখি যায় যে চারা কি অবস্থা, যে আগামীতে যেন চারার আরো খরিদ্দার বাড়ে বা আশা তারাও করে। এবং আমরাও চেষ্টা করি যে অন্য কোম্পানি আমাদের এখানে এসে চারা বিক্রি করার চেষ্টাও করেছে, কিন্তু আমি বলেছি না ভাই, ও আপনাদের কোম্পানির চারা গত বছর নিয়ে ভালো হয়নি। আমি ম্যাগজিমের সঙ্গে আছি 5 বছর এবং ম্যাগজিমই আমার কাছে ভালো। আমি তাদের কোম্পানিতে গেছি, তাদের প্রযুক্তিটা আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি ম্যাগজিমকেই সমর্থন করি। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। ভাই আপনি তো ম্যাগজিম এগ্রোর ফার্মে গেছেন, হ্যাঁ, তো তারা যে চারাটা উৎপাদন করে কিভাবে করে এটা কি আপনি জানেন? হ্যাঁ, তারা আমি দেখছি যে ওই টেরেতে কোকোপিট দিয়ে ওই প্রত্যেকটা পাত্রে 1টা করে বীজ দিয়ে চারা তৈরি করে এবং চারার শিকড়গুলো খুব সুন্দর হলে তারপর আমাদের ডেলিভারি দেয়। আচ্ছা, তার মানে শতভাগ শিকড়যুক্ত চারা, সুস্থ সবল শিকড়যুক্ত চারা আপনাদেরকে ডেলিভারি করে থাকে। তার মানে ওইখানে কোনো মানে কি বলা চলে, ভেজালের কোনো ইয়ে নাই, না, সুযোগ নেই। ধন্যবাদ। এবং আপনি যেটা বললেন যে বড় ঘর করা আছে, হ্যাঁ, তাহলে তো আমার জানা মনে হয় ওইখানে কোনো পোকাও যাইতে পারে না, কোনো পোকা যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ ভাইকে আসলে আপনার এই মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।